আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তুমুল আলোচনায় দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন এই ব্যাংকটি পাল্টা দখলের ঘটনা ঘটে। অন্যায়ভাবে ছাঁটাই করা কর্মকর্তা কর্মচারীরা চাকরি পূর্ণ বহালের দাবিতে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে। এমন বাস্তবতায় ইসলামী ব্যাংক পুনর্গঠনে হাত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের পর্ষদ ভেঙে দিয়ে গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়দুল্লাহ আল মাসুদকে। সরিয়ে দেওয়া হয়েছে এস আলম গ্রুপের সকল প্রতিনিধিকে। অনেকেই বলছেন এর মাধ্যমে এস আলম গ্রুপের রাহুমুক্ত হল ইসলামী ব্যাংক। ওবায়দুল্লাহ মাসুদ ছাড়াও পরিচালক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওয়াহাব, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম। নতুন পরিচালকদের বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংক দখলের পর নামে বেনামে ২৪টি প্রতিষ্ঠানের অনুকূলে ১৩১,৮৯,১২,১৩৫টি শেয়ারের মালিকানা নিয়েছে এস আলম গ্রুপ, যা ব্যাংকটির মোট শেয়ারের ৮২%। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এক্ষেত্রে ব্যাংকটির চেয়ারম্যান ও সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলমের মালিকানাধীন জেএমসি বিল্ডার্সের নামে শেয়ার রয়েছে ৩,২৩,৬০,৮১২টি, যা ২.০১%। এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দিতে বাধ্য করা হয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি, দুবাই ইসলামী ব্যাংক, আল রাজি গ্রুপ, সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি সহ বেশিরভাগ উদ্যোক্তা ও সাধারণ শেয়ারধারী প্রতিষ্ঠান। এছাড়া অনেক দেশি প্রতিষ্ঠানকে ইসলামী ব্যাংকের শেয়ার দিতে বাধ্য করা হয়। এস আলম গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণে নেওয়ার আগে বিদেশিদের শেয়ার ছিল ৫২%-এর মতো, যা এখন ১৩%-এ নেমে এসেছে। ২০১৬ সালে ব্যাংকের কর্মকর্তা ছিল ১৩,৫৩৯ জন, যা ব্যাংকের নিয়মনীতি না মেনে ২০২০ সালে ২০,৮০৯-এ তুলে আনা হয়। জানা গেছে ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকেই নামে বেনামে ৭৫,০০০ কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। সবশেষ খবর হল, ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিতর্কিত ও সমালোচিত এস আলম গ্রুপ। এরই মধ্যে এস আলম গ্রুপের সীমাহীন অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিপুল পরিমাণ অর্থ পাচারের বিষয়টিও খতিয়ে দেখছে সংস্থাটি। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।